জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন মন্ত্রিসভা শ্রদ্ধা। ডেমরায় এক বাসা থেকে 2 শিশুর মৃতদেহ উদ্ধার। টেকনাফে বন্দুকযুদ্ধে নিহত 2 মাদক ব্যবসায়ী। এবং বিশ্বব্যাংক প্রেসিডেন্টের পদত্যাগ। আমন্ত্রণ এটিএন নিউজে আমরা আছি হ্যাপেনিং আওয়ারে। সেই সাথে শুরু করছি নিউজ অ্যাট 12। এতক্ষণ শুনছিলেন 7 সিমের সংবাদ শিরোনামগুলো। কিডস ন্যাচারাল ওয়েট ওয়াইপস। জোটে নেয়া মানে মন্ত্রিত্বের নিশ্চয়তা নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর এমন মন্তব্য করেন তিনি। টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবার পরের দিন পুরো মন্ত্রিসভা নিয়ে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। পরে দলের নেতৃবৃন্দকে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা জানানো শেষে দলের সাধারণ সম্পাদক গণমাধ্যমকে বলেন, দল যেন সরকারের সাথে মিলে না যায়, মন্ত্রিসভা গঠনের সময় এমন চিন্তাও আমলে নেওয়া হয়েছে। মন্ত্রিসভায় কোনো জোট শরিকের জায়গা না হওয়া প্রসঙ্গে তিনি বলেছেন, এ নিয়ে তাদের মধ্যে কোনো টানাপোড়েন নেই। পরে সাভারে জাতীয় স্মৃতিসৌধেও 71 বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে নতুন মন্ত্রিসভা। মন্ত্রিসভা সম্প্রসারণ হবে, রিসাফল হবে। মন্ত্রিসভা তো একটা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে চলবে। প্রথমেই তো সব লোককে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়নি, আগেও করা হয়নি। পরেই পর্যায়ক্রমে এটা সম্প্রসারণ হবে, রিসাফল হবে। এর মধ্য দিয়ে কেউ আসবে, কেউ যাবেন, এটি স্বাভাবিক। আর এখানে আমরা জোট করেছি, তো জোট করার অর্থ এই নয় যে আমরা শর্ত দিয়েছি যে মন্ত্রী করতেই হবে। তাহলে জাতীয় পার্টি তো সেটা মেনে নিয়েছে। এর আগে গতকাল সোমবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এবার মেয়াদ পূর্ণ হলে 20 বছর দেশ চালানোর সুযোগ পাবেন শেখ হাসিনা। বাংলাদেশের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে 7 শতাধিক আমন্ত্রিত মানুষ জড়ো হয়েছেন বঙ্গভবনের দরবার হলে। সেখানেই বিপুল করতালির মধ্যে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর শপথ নিলেন শেখ হাসিনা। আমি শেখ হাসিনা সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আওয়ামী লীগের জয়ের চাইতেও এবার দলটির বড় চমক ছিল মন্ত্রিসভা, যার 31 জনই নতুন মুখ। বাদ পড়েছেন 36 জন। নতুন মন্ত্রীদের চেয়ে বেশি আলোচনা বাদ পড়াদের নিয়ে। অধিকাংশ প্রভাবশালী নেতাকে বাদ দিয়ে গড়া এই মন্ত্রিসভাকে আওয়ামী লীগের রাজনীতিতে নতুন দিনের সূচনা বলছেন অনেকেই। ইশতেহারে যেমন তারুণ্য গুরুত্ব পেয়েছে, মন্ত্রিসভায়ও ছিল নতুন মুখ আর তারুণ্যের জয়গান। তবে রাষ্ট্রপতির কাছে নতুন পুরনো সবাই ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ সেবার শপথ নিয়েছেন। সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন 19 জন। এখানেও নতুনদেরই জয় জয়কার। সে সঙ্গে 3 উপমন্ত্রীর সবাই নতুন। অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। তবে পুরো মন্ত্রিসভার এই নতুন সদস্যদের অনেকেই সংসদীয় কমিটিতে থেকে নিজ নিজ মন্ত্রণালয়ের কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন, যেন প্রধানমন্ত্রী তাদের গড়ে তুলেছেন মন্ত্রী পরিষদে ঠাঁই দেবেন বলেই। আওয়ামী লীগের ইস্তেহার বাস্তবায়নই মূল কাজ, এমনটাই দাবি করলেন নতুন শপথ নেয়া মন্ত্রীরা। সেই সঙ্গে তারা বলছেন তারা থাকবেন সকল বিতর্কের ঊর্ধ্বে। তবে এই কাজে তারা কতটা সফল হবেন তা ভবিষ্যতে বলে দেবে।
আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, বঙ্গভবন, ঢাকা। চমক জাগানিয়া নতুন মন্ত্রিসভার ৪৭ সদস্যের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে আছেন মাত্র ১৪ জন। বাকি ৩৩ জনের ৩২ জন এমপি, একজন আছেন টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে। বিশ্লেষকরা বলছেন সরকার ও দল দুই দিক সামাল দিতে কৌশলী হচ্ছে আওয়ামী লীগ। ২০১৬ জাতীয় কাউন্সিলের পর ঘোষিত হয় বাংলাদেশ আওয়ামী লীগের ৮৪ সদস্যের কার্যনির্বাহী সংসদ। সঙ্গে ঘোষণা করা হয় ৩৮ সদস্যের উপদেষ্টা মণ্ডলী। মন্ত্রিসভায় দলের কেন্দ্রীয় নেতাদের আধিপত্য থাকে। এতদিনের প্রচলিত এ ধারণায় বড়সড় ধাক্কা লেগেছে এবার। সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে মন্ত্রিসভার যে আকার তার ৩ ভাগের ১ ভাগ অর্থাৎ ১৪ জন এসেছেন দলের শীর্ষ নীতি নির্ধারণী কমিটি থেকে। ৩৮ সদস্যের বিশাল আর হেভিওয়েট উপদেষ্টা মণ্ডলী থেকে মাত্র একজনই ঠাঁই পেয়েছেন নতুন মন্ত্রিসভায়। টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে আবারও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে স্থপতি ইয়াফেস উসমান। দলের সর্বোচ্চ নেতা শেখ হাসিনা আর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়া বাকি ১৬ জনের সভাপতি মণ্ডলী থেকে মন্ত্রী আছেন আর মাত্র একজন, ডক্টর আব্দুর রাজ্জাক। আগে খাদ্য মন্ত্রণালয় সামলানো রাজ্জাক এবার দায়িত্ব পেয়েছেন কৃষি মন্ত্রণালয়ের। নুরুল ইসলাম নাহিদের উত্তরসূরি হওয়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি দলের ৪ যুগ্ম সাধারণ সম্পাদকের মধ্যে একমাত্র যিনি ঠাঁই পেয়েছেন মন্ত্রিসভায়। বিভিন্ন সম্পাদক পদে দলের যে ১৯ জন সম্পাদক রয়েছেন তার মধ্যে মাত্র ৪ জন আছেন নতুন মন্ত্রিসভায়। ডক্টর হাসান মাহমুদ, টিপু মুন্সি, সম রেজওয়াল করিম পূর্ণমন্ত্রীর দায়িত্বে। আর টেকনোক্র্যাট হিসেবে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন দলের ধর্ম সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ। ৮ সাংগঠনিক সম্পাদকের ৩ জন রয়েছেন নতুন মন্ত্রিসভায়, যার মধ্যে খালিদ মাহমুদ চৌধুরী প্রতি আর শামীম নওফেল হয়েছেন উপমন্ত্রী। কার্যনির্বাহী কমিটির সদস্য থেকে শিল্প মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, আর মুন্নুজান সুফিয়ান পেয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর পুরনো দায়িত্ব। একজন ব্যক্তির কাছে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকলে সেটা খুব স্বাভাবিক কারণেই হয়তো কাজের ক্ষেত্রে ব্যাঘাত করতে পারে, সেটা মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করতে পারেন। বাট সরকার তো আওয়ামী লীগের সরকার, দলের বাইরে না। দল যখন সরকারে যায় তখন দল আর সরকার একাকার হয়ে যায়, তখন ভার্চুয়ালি দল থাকে না। যারা বর্ষিয়ান বাদ পড়লেন, যারা অভিজ্ঞ, তারা যদি দলের দায়িত্ব নেন বা দলটাকে ভালোভাবে চালান, একটা জবাবদিহির জায়গা তৈরি হয়, তাইলে আমি মনে করি যে এতে সরকারের ভাবমূর্তিও উজ্জ্বলতর হবে, দলেরও ভাবমূর্তি বাড়বে। বিশ্লেষকরা মনে করেন দল ও সরকারকে আলাদা রাখার এই চেষ্টা সংগঠন হিসেবে আওয়ামী লীগকে আরো বেশি শক্তিশালী করবে এবং সরকারকে অহেতুক বিতর্ক থেকে দূরে রাখবে। প্রকাশ করিব না। সাদাত হাবিবি সেতু, ATN নিউজ, ঢাকা। নতুন মন্ত্রিসভায় তারুণ্য আর নতুনের জোয়ারের কথা সবচেয়ে বেশি আলোচিত হলেও এই মন্ত্রিসভার রয়েছে আরও কিছু বিশেষত্ব। বিস্তারিত মফিদুল তপুর রিপোর্টে। দীর্ঘ ২১ বছর টিকে থাকার লড়াই শেষে ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে প্রথমবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। মন্ত্রী হন শেখ হাসিনার আত্মীয় আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম। জাতীয় ৪ নেতা স্বজন আফসার উদ্দিন, মোহাম্মদ নাসিম, সৈয়দ আশরাফুল ইসলামকেও মন্ত্রিসভায় নিয়ে আসেন শেখ হাসিনা। ডাকসাইটে আওয়ামী লীগারদের পাশাপাশি সেই মন্ত্রিসভায় স্থান করে নেন ন্যাপ থেকে আওয়ামী লীগে যোগ দেয়া মতিয়া চৌধুরীও। এর বাইরে জাসদ জেএসডির আসম আব্দুর রব এবং জাতীয় পার্টি জেপির আনোয়ার হোসেন মঞ্জুও পান মন্ত্রিত্ব। ২০০১-এর নির্বাচনে হারার ৭ বছর পর ২০০৮-এ আবারও ক্ষমতায় আসে আওয়ামী লীগ, এবার অবশ্য মহাজোট আকারে। সেনাশাসিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সংস্কারপন্থী হিসেবে পরিচিতি পাওয়াদের বাদ দিয়ে গঠিত হয় মন্ত্রিসভা। গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব পান সৈয়দ আশরাফুল ইসলাম এবং সোহেল তাজ। এবারে মতিয়া চৌধুরীর পথ ধরে মন্ত্রিত্বের স্বাদ পান সাবেক জাসদ নেতা শাহজাহান খান এবং সিপিবি থেকে আওয়ামী লীগে যোগ দেয়া নুরুল ইসলাম নাহিদ। এই মেয়াদের শেষ দিকে সাবেক গণতন্ত্রী পার্টি নেতা সুরঞ্জিত সেনগুপ্তও ঠাঁই পান মন্ত্রিসভায়। ২০১৪ সালে আওয়ামী লীগের তৃতীয় মেয়াদে আবারও মন্ত্রিত্ব পান আমির হোসেন আমু। সৈয়দ আশরাফুল ইসলাম এবং মোহাম্মদ নাসিমও মন্ত্রী হন। ধারাবাহিকতা বজায় রাখেন মতিয়া চৌধুরী, নুরুল ইসলাম নাহিদ, শাহজাহান খান। শরিকদের মধ্যে মন্ত্রিত্বের স্বাদ পান হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিসুল ইসলাম মাহমুদ, মশিউর রহমান রাঙা এবং মুজিবুল হক চুন্নু।
সরকারের প্রধানমন্ত্রী পদে কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আর এবারের মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী মোস্তফা জব্বারই একমাত্র ব্যক্তি যার আওয়ামী লীগের বাইরে পূর্ব রাজনৈতিক ইতিহাস রয়েছে। জাসদের ৪৭ সদস্যের নতুন এই মন্ত্রিসভায় বাকি সবাই বলতে গেলে বর্ন অ্যান্ড ব্রট আপ বাই আওয়ামী লীগ। সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। অন্য প্রসঙ্গ, রাজধানী ডেমরার কোনাপাড়ায় একটি বাসা থেকে 2 শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশু দুটি প্রতিবেশী বলে জানা গেছে। রাত 10:45 নুসরাত ও দোলাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাদের শরীরে আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ। ফারিয়া আক্তার দোলা ও নুসরাত জাহান প্রতিবেশী এই শিশু দুটির পরিবার ডেমরা কোনাপাড়ার হজরত শাহজালাল রোডে টিন শেড ও পাকা ভবনের পৃথক দুটি বাসায় বসবাস করত। সোমবার দুপুরের পর খেলতে বের হয়ে আর বাসায় ফেরেনি ফারিয়া ও নুসরাত। অনেক খোঁজাখুঁজির পর তাদের খোঁজ মেলে আরেক স্থানীয় বাসিন্দা মোস্তফার বাসায়। হত্যার পর খাটের নিচে লুকিয়ে রাখা হয় দুটি মরদেহ। ওই বাসার পাশেই শিশু দুটির বাসা। তবে কি কারণে শিশু দুটিকে হত্যা করা হলো এ প্রশ্নের উত্তর মিলছে না। তো ওর লগে কোনো শত্রুতা আমি নাই, ওরা তো আমি চিনি না, ওরা তো আমি দেই নাই। তাদের আমি চিনি না, কেউ রে বাড়িওয়ালাও চিনি না, অথবা আপনার কাউকে চিনি না। আপনাদের বাসা কত দূরে? আমার বাসা 2টা বিল্ডিং এর পরে। সন্দেহভাজন মোস্তফা সম্পর্কে তার বাড়িওয়ালাও তেমন কিছু জানেন না। 4.5 মাস ও 5 মাস ধরে আমার এখানে ভাড়া থাকে। তো ভাড়া থাকলে পাশের বাড়িওয়ালা যে গ্রিলের কাম করে, ওই মনে করেন 15-16 বছর ধরে এখানে গ্রিলের কাজ করে, ও আর বোনেরা আর বোনেরা আমার বাসা ভাড়া দিয়েছে। পুলিশ বলছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে শিশু দুটিকে। যার বাসায় লাশ মিলেছে সেই মোস্তফা মাদকাসক্ত। অতীতে অন্য মামলার আসামি ছিল বলেও জানান পুলিশ কর্মকর্তারা। বাচ্চা দুটার শরীরের মধ্যে অনেক আঘাতের চিহ্ন আছে। প্রাথমিকভাবে আমাদের কাছে যেটা মনে হচ্ছে বাচ্চা দুটাকে শ্বাসরোধ করে মারা হয়েছে। তো যে আসামি মুস্তফা, আমরা এটুকু পর্যন্ত তদন্তে জানতে পারলাম সে আসলে একজন মাদকাসক্ত। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মিটফোর্ড হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। আর ঘটনা তদন্তে আটক করা হয়েছে মোস্তফার স্ত্রী ও শ্যালককে। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা। টেকনাফে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে 2 মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে ইয়াবা ও দেশি বিদেশি অস্ত্র। কক্সবাজার র্যাব ক্যাম্পের এএসপি মোহাম্মদ শাহ আলম জানান, মাদক চোরাচালানের খবর পেয়ে ভোররাতে টেকনাফের দমদমিয়া এলাকায় র্যাব 7 অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লেও র্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে 2 জনের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন সাভারের হাফিজুর রহমান ও বাগেরহাটের সাব্বির হোসেন। র্যাবের দাবি, তারা মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলভার, একটি 1 শুটার গান, 11 রাউন্ড গুলি ও 40,000 পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। জব্দ করা হয়েছে মাদক পাচারে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান। দর্শক, আমরা আছি হ্যাপেনিং আওয়ার নিউজ এট 12। এবারের সময় হলো বিরতি নেবার। ফিরবো আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গে থাকুন।